শীতকালে আমাদের একটি প্রধান খাবার হলো পালং শাক দিয়ে টমেটো এবং মাছ রান্না করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে টমেটো, আলু এবং পালং শাক দিয়ে মাছ রান্না করেছি, যেটা আমাদের সবারই অনেক পছন্দের একটি খাবার। সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি এখানে প্রথমেই পালং শাকগুলো কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি বাটনাতে মাছ ধুয়ে নিয়েছি। এগুলোকে সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। তো সুন্দর করে আমি মাছটা মাখিয়ে নেব। এখানে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এগুলো যখন আমার মাখানো হয়ে যাবে, এগুলোকে আমি এক সাইড করে রেখে দেব। চুলাতে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি এখন সুন্দর করে ভেজে নেব। তো প্যানে আমার যখন তেলটা গরম হয়ে আসবে, তখন আমি একে একে মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব, একদম কড়া করে ভেজে নেব মাছটা। যে যেরকম খেতে পছন্দ করে, আমি কড়া করে ভেজেই খেতে পছন্দ করি। তো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে আমি অন্য চুলায় গিয়েছি, সেখানে একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং সেখানে কড়াইটা যখন আমার গরম হয়ে এসেছে, সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়ো। তো এগুলো এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি হালকা একটু পানি দিয়ে দিব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা যত কষানো সুন্দর হবে, আপনার রান্নাটা কিন্তু ততটাই খেতে দারুণ এবং মজাদার হবে। তো আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আরেকটু আমি কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কষানোটা কিন্তু আমার দারুণ হয়েছে। তো এগুলো যখন আমার কষানো হয়ে যাবে, আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো এখানে ঢেলে দিব। আলুটা যখন আবার দেওয়া হয়ে যাবে, তখন এগুলোকে আমি মিক্স করে নিব। তো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু এগুলো আমি রেখে দিব। কিছুক্ষণ পর পর এগুলোকে আমি নাড়া দিব, একটু সুন্দর করে এগুলোকে কষিয়ে নেব। তো এখানে আমি হালকা পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো কষানোটা আমার হয়ে এসেছে। এখন আমি এখানে আমার আগে থেকে ধুয়ে রাখা পালং শাকগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিব। তো পালং শাকগুলো আমি এখানে দিয়ে দিলাম। একটু আগে দিলাম, না হলে কিন্তু সিদ্ধ হবে না, কাঁচা রয়ে যাবে। এজন্য পালং শাকটা আমি কষানোর পরে দিয়ে দিলাম। তো পালং শাকটা যখন আবার দেওয়া হয়ে যাবে, তখন আমি একটু নেড়ে চেড়ে এগুলোকে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, একটু পর পর নেড়ে দিব। তো এগুলো কিন্তু ঢাকনা উঠানোর পরে এমনটা হয়েছে, অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করব, তারপরে কিন্তু এখানে আমি ঝোল দিয়ে দেব। এই রান্নাটা কে কে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার খাবারটা পছন্দ। শীতকালে কিন্তু একটা জনপ্রিয় খাবার বললেই চলে। এটা আমাদের প্রায় অনেকেরই পছন্দ। তো দেখতে দেখতে কিছুক্ষণ রাখার পরে আমি এখানে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে আমি বলক আসার জন্য অপেক্ষা করব। একটু ঢেকে রেখে দেব এগুলোকে। কিছুক্ষণ পরে যখন বলক চলে এসেছে, আমার আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম একে একে। মাছগুলো যখন দেওয়া হয়ে যাবে, তখন আর কিছুক্ষণের জন্য আমি এগুলোকে রেখে দিব। তো এগুলো রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে। আমি সার্ভ করেও নিয়েছি একটি বাটিতে। রান্নাটি দেখতে